আজকে যে শিক্ষক শিক্ষিকারা যোগ্য, যাদের চাকরি পাওয়ার চাকরি রিটেন করার কথা ছিল, তাদেরকে আজকে লাঠিচার্জ করছে। দে আর দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। বিশ্বের ইলেকশনে হেরে ভূত হয়ে বাংলার মানুষ নাস্তানাবুদ করবে টিএমসি পার্টিকে। ওনাকে দেখে যেতে হবে। এত তাড়াতাড়ি আমরা ছাড়বো কেন আপনাকে? আপনার রাজ্যে একটা শিশু মহিলা 60 বছর অবধি 6 মাস অবধি তারা কেউ সুরক্ষিত নয়। আপনি সিঁদুরের কথা বলছেন। আজকে হাজার হাজার মানুষের সিঁদুর মুছে দেওয়া হয়েছে, আপনি দাঁড়িয়ে দেখেছেন। আজকে দুষ্কৃতীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারকে চালাচ্ছে। পুলিশ আধিকারিকের মা স্ত্রীকে এই অস্ত্রাত্ম ভাষায় এই ধরনের কথা বলে, তাকে আপনি বাংলার বাঘ বলেন, তার কোনো শাস্তি নেই। আজকে পুলিশের অ্যাক্টিভিটিতে টিএমসির নেতা মন্ত্রীদের কিসের হস্তক্ষেপ? কোন সাহসে অনুব্রত মণ্ডল বলছে? চাকরিহারাদের গোটা নবান্ন অভিযান ছিল এবং সেই অভিযানে গোটা কলকাতা চত্বরে পুলিশের ছড়াছড়ি। একদিকে পুলিশের এই তৎপরতা এবং অন্যদিকে যেখানে অনুব্রত মণ্ডলকে নিয়ে এত বিতর্ক চলছে, সেখানে দাঁড়িয়ে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত নেওয়া হয়নি। কি বলবেন? এটাই তো পশ্চিমবঙ্গ, এগিয়ে বাংলা। এই পশ্চিমবঙ্গকে তৈরি করেছেন মমতা ব্যানার্জি। আজকে যে শিক্ষক শিক্ষিকারা যোগ্য, যাদের চাকরি রিটেন করার কথা ছিল, তাদেরকে আজকে লাঠিচার্জ করছে। দে আর দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। আর যে আসল ক্রিমিনাল, যাকে বাংলার বাঘ বলে মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীর পুলিশ তার মা আর বউকে বলে তোর মা আর বউকে নিয়ে তাদের সাথে করব, সে মোস্ট ওয়ান্টেড হয় না, তার শাস্তিও হয় না। শেখ শাহজাহান গ্রামের পর গ্রাম হিন্দু মহিলাদের অত্যাচার করে। আজকে জাহাঙ্গীর খান, আজকে দুষ্কৃতীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারকে চালাচ্ছে। তাই জন্য এখানে তো কোনো শাস্তি এক্সপেক্ট করবেন না। এখানে যারা সঠিক মানুষ, সৎ মানুষ, যোগ্য, তাদেরকে শাস্তি দেওয়া হবে পুলিশকে দিয়ে। আর যারা আসল ক্রিমিনাল, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে দেখছেন তো চারু মার্কেট থানাতে গিয়ে দুষ্কৃতীদের ছাড়িয়ে নিয়ে এসেছিল এই মুখ্যমন্ত্রী। তার ফলাফল কি এটা? আস্তে আস্তে বেড়েছে। প্রথমের দিনে হয়েছিল চারু মার্কেট, প্রতিদিন একটা করে ঘটনা। আজকে তারা সিঁদুরের কথা বলে, আজকে তারা মোদিজিকে ব্যক্তিগত আক্রমণ করছে অপারেশন সিঁদুর নিয়ে। এনাদের কোনো নৈতিক অধিকার আছে? আপনার রাজ্যে একটা শিশু মহিলা 60 বছর অবধি 6 মাস অবধি তারা কেউ সুরক্ষিত নয়। আপনি সিঁদুরের কথা বলছেন। আজকে হাজার হাজার মানুষের সিঁদুর মুছে দেওয়া হয়েছে, আপনি দাঁড়িয়ে দেখেছেন। মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে। সিঁদুরের মর্যাদা রাখতে পেরেছিলেন হরগোবিন্দ দাসের স্ত্রী? আপনি রাজনীতি করেছেন, আপনি ডেড বডি নিয়ে রাজনীতি করতে জানেন, আপনি রাজনীতি করেন। আর যে একজন পুলিশ আধিকারিকের মা আর স্ত্রীকে এই অস্ত্রাব্য ভাষায় এই ধরনের কথা বলে, তাকে আপনি বাংলার বাঘ বলেন, তার কোনো শাস্তি নেই। বাংলার মানুষ দেখছে এগুলো, এর জবাব বাংলার মানুষ 26-এ দেবে। এটা আর নেওয়া যাচ্ছে না এদের। মমতা ব্যানার্জি, আপনাকে এবং আপনার দলকে আর নেওয়া যাচ্ছে না। এই পশ্চিমবঙ্গে আমরা নিতে পারছি না। মুখ্যমন্ত্রী বলছেন নাকি মোদি সিঁদুর বেচছেন বাংলায়। যারা সবসময় সব কিছু বেচে, যারা মহিলাদের ইজ্জত বেচে অনুব্রত মণ্ডলের মতো, যারা পাথর বালি কয়লা সব কিছু বেচে, কি চাকরি বেচে? চাকরি তো কোনো চাকরি নেই। চাকরি মানে দুর্নীতি করে চাকরিগুলো খেয়েছে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকার। তাদের কাছ থেকে এটাই এক্সপেক্ট করবে যে আমরা সিঁদুর বেচবো। আমরা সেই পাঠশালায় পড়িনি। সিঁদুর আমাদের কাছে, ভারতীয় মহিলার কাছে অহংকার, অলংকার। সেই অলংকার আর অহংকারের মর্যাদা মাননীয় প্রধানমন্ত্রী রেখেছেন। মমতা ব্যানার্জি, আপনার খুব খারাপ লেগেছে, আমরা জানি। কারণ আপনি তো পাকিস্তানের হয়ে কথা বলেন, আপনি দেশদ্রোহী। আমি বলতে বাধ্য হচ্ছি, যখন বালাকোট হয়েছে, যখন পুলওয়ামা হয়েছে, যখন বাটলা হাউস হয়েছে, আপনি প্রশ্ন তুলেছেন। আপনি পাকিস্তানের সমর্থন করেছেন, কিন্তু দেশের সমর্থন করেননি। আপনি বিএসএফ নিয়ে অপমানজনক কথা বলেন, তারা স্মাগলিং করে। আর আপনি কি করেন? আপনার দল কি করে? বাংলার মানুষের আর
জানতে বাকি নেই। আমরা সিঁদুর আমাদের হৃদয়ে, সিঁদুর আমাদের মর্যাদা, আত্মমর্যাদা, সেটা রক্ষা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। বিজেপিকে জুমলা পার্টি বলে আক্রমণ করছেন। উনি কি বলেন, ওনার সব কথার উত্তর তো আমি দেবো না। উনি বলেছেন না, চ্যালেঞ্জ জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে। চ্যালেঞ্জ জানাতে হয় সমানে সমানে। আপনি তো প্রধানমন্ত্রী নন, আপনাকে যদি চ্যালেঞ্জ জানাতে হয় আপনি লিডার অফ দ্য হাউস, লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে ডিবেটে আসুন। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন কি? কিন্তু প্রধানমন্ত্রীকে সরাসরি নির্বাচনের চ্যালেঞ্জ দিয়েছে। আমরা এত তাড়াতাড়ি ওনাকে ছাড়বো না। ওনাকে 10 মাস বাকি, পুরো টেনিওর কমপ্লিট করে 26-এর ইলেকশনে হেরে ভূত হয়ে বাংলার মানুষ নাস্তানাবুদ করবে টিএমসি পার্টিকে, ওনাকে দেখে যেতে হবে। এত তাড়াতাড়ি আমরা ছাড়বো কেন আপনাকে? আপনাকে প্রায়শ্চিত্ত করে যেতে হবে। এই যে বোমবাজি, এই যে ইল্লিগাল কাজ, চাকরি প্রার্থীদের লাঠিচার্জ করা, প্রতিদিন মহিলাদের ওপর অত্যাচার আর হিন্দুদেরকে কোণঠাসা করা, আপনাকে তো শাস্তি পেতেই হবে ম্যাডাম। অনুব্রত মণ্ডলের যে একটা অডিও ভাইরাল হয়েছে, একটা পুলিশকে যে কুরুচিকর মন্তব্য, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখন তো টনক নড়ল। যারা পুলিশ আছেন না, রাজীব কুমার আর যারা যারা রয়েছেন আপনাদের উচ্চপদস্থ অফিসার, যারা সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ সারাদিন তৈলমর্দন করেন মুখ্যমন্ত্রীর, আপনার বউ আপনার মাকে যদি চুপ করে থাকবেন কি রাজীব কুমার? নাকি আপনার সন্তান আপনার স্ত্রীকে পাঠিয়ে দেবেন প্রমোশন পাওয়ার জন্য? আজকে এই পুলিশ অফিসাররা যদি আজকে রিয়েলাইজ না করে আর যদি রুখে না দাঁড়ায়, আজকে পুলিশের অ্যাক্টিভিটিতে টিএমসির নেতা মন্ত্রীদের কিসের হস্তক্ষেপ? কোন সাহসে অনুব্রত মণ্ডল বলছে তুই 12,000 বলেছিস না 13,000 বলেছিস, তোকে আমি চুলের মুঠি ধরে বের করে নিয়ে আসবো থানা থেকে? কোন সাহসে বলেন? সাহসটা আপনি দিয়েছেন মমতা ব্যানার্জি, আপনি দিয়েছেন। কয়েক বছর আগে সল্টলেকে সেখানকার এমএলএ সিভিক ভলেন্টিয়ার পুলিশকে থাপ্পড় মেরেছিল, তার গাড়িটা কিছুক্ষণ আটকে ছিল বলে। এত সাহস, এত ঔদ্ধত্য কে দিল? আপনি দিয়েছেন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।